আবারও উত্তাল ঢাকার রাজপথ। 5 আগস্টের পর এই প্রথম সবচেয়ে বড় সমাবেশ দেখা গেছে ক্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাস্টার শিক্ষা মন্ত্রণালয়ের কর্মসূচি ঘিরে। সচিবালয়ে পুলিশের সঙ্গে দাওয়া পাল্টা দেওয়ার মতো ঘটনা ঘটেছে। মঙ্গলবার দুপুর 2:30টার দিকে এই ঘটনা ঘটেছে। বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী সচিবালয়ের গেটের ভিতরে প্রবেশের চেষ্টা করলে পুলিশ তাদের ধাওয়া দেয়। এই সময় আহত হয়েছে একাধিক শিক্ষার্থী। হ্যাঁ প্রিয় দর্শক, বিস্তারিত জানতে ভিডিও জুড়ে সাথেই থাকুন। পুলিশ কিন্তু আবারও শিক্ষার্থীদের সরিয়ে দিচ্ছেন এবং আমরা দেখতে পাচ্ছি এর মধ্যে পুলিশ কয়েকজন শিক্ষার্থীকে লাঠিচার্জ করেছেন। কয়েকজন শিক্ষার্থী সড়কে পড়ে গিয়েছেন এবং শিক্ষার্থীরা এখনো কিন্তু সচিবালয়ের সামনে যে অংশটি সেই অংশটি তারা স্থান ত্যাগ করছেন। আমরা দেখতে পাচ্ছি এখনো শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের আমরা দেখতে পাচ্ছি পুলিশের সদস্যরা তাদেরকে সরিয়ে দিচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি পুলিশ কিন্তু এর মধ্যে শিক্ষার্থীদেরকে মানুষের ক্ষতি করতে ছাত্র জনতার আন্দোলনে গত 5 আগস্ট ভারতে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন আওয়ামী লীগের সাবেক এই প্রধানমন্ত্রী। ক্ষমতাচ্যুত হওয়ার পর এবারই প্রথম ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের বিরুদ্ধে আন্দোলনের ডাক দিয়েছে শেখ হাসিনার দল। এই বাংলাদেশে আবার আমাদের প্রিয় নেত্রী শেখ হাসিনাকে আবার আমরা সসম্মানে ফিরে আনবো। যেই স্বাধীনতা বিরোধী অপশক্তি তাদেরকে আমরা প্রতিহত করি, নির্মূল করি। আপনারা ঘরে বসে থাকবেন না। এদিকে স্মরণকালের সমাবেশ নিয়ে রাজপথে শক্ত অবস্থান রাখতে চলেছে বাংলাদেশ আওয়ামী লীগ। দলটির সাথে যোগ দেবে যুবলীগ ও নিষিদ্ধ ঘোষণাকৃত ছাত্রলীগ। 10 জানুয়ারিকে কেন্দ্র করে এই সমাবেশের ডাক দিয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। তবে হঠাৎ কেন আওয়ামী লীগের এমন সমাবেশ ঘোষণা? সম্প্রতি ইলিয়াস হোসেন ও ইউটিউব লাইভে আসেন মেজর ডালিম। তিনি বঙ্গবন্ধুকে স্বৈরাচার ও মুক্তিযুদ্ধ মাত্র 3 লক্ষ শহীদ হয়েছে বলে মন্তব্য রাখছেন। সবকিছু মিলে প্রায় 3 লক্ষর মতো। 3 লক্ষ 3 লক্ষরে তারপরে শেষ বাজে পরে আমাকে বলছেন। তবে মেজর ডালিমের এমন মন্তব্যকে প্রতিবাদ জানিয়েছেন আওয়ামী লীগ। এর পরে 10 জানুয়ারিকে কেন্দ্র করে সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালন করবে আওয়ামী লীগের নেতাকর্মীরা। তো প্রিয় দর্শক, দেশের এই পরিস্থিতি নিয়ে আপনার কি মন্তব্য কমেন্ট করে জানিয়ে দিন এবং পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।